রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, রিনা একটি বাগান বানাতে চেয়েছিল। এখানে গার্ডেনের নিচে দাগ আছে, তাহলে তুমি বাংলা বুঝতে পারলে তোমার জন্য বেশি ইজি যে তাহলে সে কি বানাতে চেয়েছিল। এখন যদি কি দিয়ে কোশ্চেন করা হয়, কি মানেই তো হোয়াট চলে আসে, কি আসে যে কি বললে সেখানে হোয়াট চলে আসবে। তারপরে দেখো ভার্বের সাথে যদি ইডি থাকে, ভার্বের সাথে যদি ইডি থাকে তাহলে হচ্ছে ডিড হয়, কি হয়, ডিড হয়। ডিড মানে হচ্ছে পাস্টে যাবে। যেমন হচ্ছে ভার্বের সাথে যদি ইডি থাকে বা ভি2 থাকে, সেই ক্ষেত্রে ডিড দিয়ে কোশ্চেন করতে হয়, কি দিয়ে, ডিড দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে ইডি ছিল, এই কারণে ডিড আসছে। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে রিনা। আর প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটাল লেটারে হয়, প্রপার নাউন অলওয়েজ ক্যাপিটাল লেটারে হয়। এটা সেন্টেন্সের যদি মাঝখানেও থাকতো তারপরে এটা বড় হাতের হইতো, কারণ হচ্ছে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারে হয়। এরপরে এখন দেখো এই ইডির কারণে হচ্ছে এখানে ডিড আসছে। এখন আমরা এটা ভার্বের বেস ফর্ম লিখবো, এইখানে যা আছে তাই শুধু দেখে দেখে লিখে দিব মেক, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো যে হোয়াট ডিড রিনা ওয়ান্ট টু মেক, যে রিনা কি বানাতে চেয়েছিল, তাহলে রিনা একটি বাগান বানাতে চেয়েছিল। কোশ্চেন থেকে যদি অ্যান্সার চলে আসে এবং অ্যান্সার থেকে যদি কোশ্চেন চলে আসে তার মানে এটা ঠিক আছে, আর যদি না মিলে তার মানে হচ্ছে তোমারটা হয় নাই বা এটা হয় নাই। এরপর 2 নাম্বার যদি দেখো যে শি ডিসকাসড উইথ হার ফাদার, সে তার বাবার সাথে আলোচনা করেছিল। ভার্বের সাথে ইডি আসছে না, যে ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, আর ডিসকাসড মানে আলোচনা করেছিল, অতীত সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। তাহলে সে তার বাবার সাথে আলোচনা করেছিল, তাহলে সে কার সাথে আলোচনা করেছিল, কার সাথে। এখন যদি কার দিয়ে কোশ্চেন করা হয় হুম চলে আসবে, কি চলে আসবে, হুম। যখন তুমি বাংলাটা ধরতে পারবে তোমার জন্য ডাব্লিউএস কোশ্চেন, এই ইংলিশটা তোমার জন্য বেশি ইজি হয়ে যাবে। তাহলে হচ্ছে হুম, ভার্বের সাথে ইডি আছে, ইডি থাকলে কি হবে, ডিড হবে, ইডি থাকলে কি হবে, ডিড। এরপরে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখন আর তুমি ইডি দিতে পারবে না, ইডি দিলে কাটা যাবে। এরপর হচ্ছে বেস ফর্ম, এখানে তারপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন চাইলে তুমি দিতেও পারবা, আবার হচ্ছে না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে দেখো হুম ডিড শি ডিসকাস উইথ, সে কার সাথে আলোচনা করেছিল। এবারে যদি দেখো যে রিনা ওয়াজ এক্সাইটেড, রিনা ছিল এক্সাইটেড বা উত্তেজিত, তাহলে সে কেমন ছিল। দেখো যখন তুমি বাংলাটা ধরতে পারবা তোমার জন্য সব থেকে বেশি ইজি হয়ে যাবে। তাহলে হচ্ছে সে কেমন ছিল, কেমন দিয়ে হইলে তাহলে সেটা কি হবে, হাউ হবে। কেমন দিয়ে হইলে কি হবে, হাউ হবে। যে হাউ ওয়াজ, এইখানে যদি অক্সিলারি ভার্ব থাকে সেটাই বসবে, হাউ ওয়াজ রিনা, যে রিনা কেমন ছিল। তাহলে হচ্ছে রিনা ওয়াজ এক্সাইটেড, সে ছিল উত্তেজিত। ডাব্লিউএস কোশ্চেনের প্রত্যেকটা সেন্টেন্সের শেষে তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই প্রশ্নবোধক চিহ্নর মানে হচ্ছে এটা কোশ্চেন বোঝানো হচ্ছে, যে ডাব্লিউএস কোশ্চেন, কোশ্চেন মানে কি, প্রশ্ন করা। এই প্রশ্নবোধক চিহ্ন যদি না দাও তাহলে কিন্তু এটা কাটা যাবে। এরপর 4 নাম্বারটা দেখো, দে প্রিপেয়ার, প্রিপেয়ারের সাথে ইডি আছে, কি আছে, ইডি মানে প্রস্তুত করেছিল। দে প্রিপেয়ার দ্য সয়েল, তারা মাটি প্রস্তুত করেছিল। সয়েল মানে হচ্ছে মাটি, সয়েল মানে কি, মাটি। তাহলে তারা মাটি প্রস্তুত করেছিল। এইখানে দেখো তাহলে কি প্রস্তুত করেছিল, কি দিয়ে কোশ্চেন হয় না, যদি কি দিয়ে কোশ্চেন হয় তাহলে তোমাকে লিখতে হবে হোয়াট। এরপরে ভার্বের সাথে যদি ইডি থাকে তাহলে তুমি কি নিবা, ডিড, ভার্বের সাথে ইডি থাকলেই ডিড। এরপর হচ্ছে সাবজেক্ট দে। এরপরে এখন দেখো ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম বলতে হচ্ছে ভি1, বেস ফর্ম বলতে কি বোঝাচ্ছে, ভি1। এইখানে আর তুমি ইডি দিতে পারবা না, শুধু প্রিপেয়ার হবে। এই ইডির কারণেই তো ডিড চলে আসছে, এখন আর তুমি এখানে ইডি দিতে পারবা না। এই হচ্ছে 4 নাম্বারটা ছিল। 5 নাম্বারটা যদি খেয়াল করো যে দে ব্রড, তারা ক্রয় করেছিল মানে কিনেছিল, ব্রড বাই ব্রড, ব্রড এটা তাহলে কিসে আছে, ভি2 তে আছে। তাহলে দে ব্রড, তারা ক্রয় করেছিল ফ্লাওয়ার প্ল্যান্টস মানে ফুলের গাছ। এখন দেখো তারা কোন মানে হচ্ছে গাছ কিনেছিল বা কি গাছ কিনেছিল, কোন বা কোন। এইখানে চাইলে তুমি কোন দিয়ে কোশ্চেন করতে পারবা এবং হচ্ছে কি দিয়ে কোশ্চেন করতে পারবা। যদি কোন দিয়ে কোশ্চেন করো তাহলে হচ্ছে তোমার জন্য বেশি ইজি, শুধুমাত্র হুইচ বসাই দিলেই হয়ে যাবে, যে হুইচ প্ল্যান্ট, যে কোন গাছ। তারপরে ভার্বের যেহেতু এটা পাস্টে আছে, পাস্টে থাকলে কি হয়, ডিড হয়, ডিড। এরপর হচ্ছে সাবজেক্ট, এরপরে বাইটা প্রেজেন্টে চলে আসবে, বাই সরি বটটা হচ্ছে প্রেজেন্টে চলে আসবে, যে বটের প্রেজেন্ট হচ্ছে বাই। তাহলে এই যে দেখো যে হুইচ প্ল্যান্ট ডিড দে বাই, মানে তারা কোন গাছ ক্রয় করেছিল। তাহলে তারা হচ্ছে দে ব্রট ফ্লাওয়ার প্ল্যান্টস, তারা হচ্ছে ফুল গাছ ক্রয় করেছিল। এখন